হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রগতিস লাইফস্টাইলে সকলকে জানাই স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। তো আমার মুখটা দেখে বুঝতেই পারলে যে আমি কতটা ভালো আছি। আর দেখো, আমি প্রথমেই ভিডিওটা স্টার্ট করেছি পার্লারে আমি সাজতে এসেছি। তো আমার জায়ের ভাইয়ের আর কি আইব্রো ভাতটা তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে বিয়ের দিনকে আর কি বিয়ের দিন আমি তো দিদিভাইয়ের বাবার বাড়িতে যাওয়ার সময় হয়নি, সকাল থেকে বাড়িতেই ছিলাম। তো সরাসরি বিকালবেলা দেখো একদম পার্লারে সাজতে এসেছি, যেখানে বিয়ে হচ্ছে যেই মেয়ের সাথে। তো সেখানে মেয়ের বাড়ি একেবারে যাব, বাড়ি থেকে রেডি হয়ে নিচ্ছি। দেখো পার্লারে একটু সেজে নিলাম, তোমাদেরকে সেটা দেখিয়ে দিলাম ফাইনাল লুকটা। আর এখানে দেখো তোমার দাদাভাই অর্ণবকে রেডি করে দিয়েছে। আর আমার সাজতে গিয়ে এতটা লেট হয়ে গেছে, তোমার দাদাভাই ভীষণ আমার উপর রেগে গেছে, ভীষণ গজগজ করছে আর কি। মানে ট্রেনের টাইম হয়ে গেছে, তো ট্রেন পাবো না। তো দেখো আমি একদম রেডি হয়ে গেছি, আর কিছু বিশেষ ওকে কথা বলিনি, রাগাইনি আর কি, রেগে যাবে। তো শাশুড়ি মায়ের সাথে দেখা করে নিচ্ছি আর কি। শাশুড়ি মা যেহেতু যাচ্ছেন না, বাড়িতে থাকবেন, তো বিকালবেলা আমি মায়ের জন্য আর কি খাবার তৈরি করে রেখেছি, তো বাড়িতেই থাকবেন উনি। আর আমরা আজকে রাতের বেলা ফিরবো না, আগেই তোমাদেরকে বলে রাখলাম। তো দেখো এখন তোমার দাদাভাই আর কি বাইক বের করছে। তো বাইকে করে আমাদের তালপুর স্টেশন সামনেই, সেখানে যাব। আর তো বলে রাখি, মেয়ের বাড়ি হচ্ছে আরামবাগ, আমাদের তালপুর থেকে আর কি 2-3টে স্টপেজ। তো সেখানেই যাব আমরা, যার জন্য বাইকে করে এখন স্টেশনে যাচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, আমি সরাসরি চলে এসেছি একদম স্টেশনে। সেখানে এসে আর কি ক্যামেরাটা অন করেছি, এতটাই দেরি হয়ে গিয়েছিল, ভাবছিলাম হয়তো ট্রেনটা পাবো না। যাই হোক, ভাগ্যটা ভীষণ ভালো, তো ট্রেন এখন লেট আছে। আর আমরা এখন যাচ্ছি এখানে। তো চলো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা, স্টেশনে 2-4 মিনিট ওয়েট করার পর এখন ট্রেনও চলে এসেছে। দেখো আমরা ট্রেনের মধ্যে উঠে পড়েছি। আমি, তোমাদের দাদাভাই, অর্ণব আর আমার এক জায়ের ছেলে আছে, তো আমরা একসঙ্গে যাচ্ছি আর কি সকলে। তো আমার যা আর এক পাশের বাড়ি আর কি যা আর ভাসুর মশাই, তো সকালবেলায় ওনারা চলে গেছেন। তো আর জায়ের ছেলেটা আমাদের সাথে বিকালবেলা যাচ্ছে। তোমাদের এখানে শেয়ার করে দিলাম, দেখো দামোদর নদীটা আর কি, তো তার উপর দিয়ে আমরা যাচ্ছি আর কি ব্রিজে। তো সেই সময় আমি ক্যামেরাটা অন করে এখানে দেখাবার চেষ্টা করলাম, যেহেতু জানলার ধারে বসিনি তবুও চেষ্টা করলাম। আর দেখো এখন আরামবাগের মধ্যে পৌঁছে গেছি। তো মাঝে আর ক্যামেরা আমি অন করিনি, তোমার দাদাভাই একটুখানি আমার উপর চটেই আছে আর কি, ভীষণ দেরি হয়ে গিয়েছিল বলে। তো সন্ধ্যা মতন হয়ে গেছে। আরামবাগ স্টেশন থেকে একটুখানি যেতে হয় ভিতর দিকে, তো যার কারণে বাইক নিয়ে আর কি সকলে আনতে এসেছিলো, পরিচিত আমাদের। আর তো দেখো সরাসরি চলে এসেছি একদম বিয়ের আসরে, যেখানে বর বসাবে আর কি বরকে। তো সেখানটা তোমাদেরকে শেয়ার করে দিলাম। আর দেখো এটা হচ্ছে বিয়েবাড়ির গেট, তোমাদেরকে আগে দেখিয়ে দিই, তারপর আমি বলছি কেন ডবল ডবল নাম লেখা আছে এখানে। তো বন্ধুরা, এখানে ডবল নাম লেখার একটাই কারণ হচ্ছে, ভাইয়ের যার সাথে বিয়ে হচ্ছে তার দাদারও আর কি আগের দিনকে বিয়ে হয়েছে, আজকে রিসেপশন ছিল, মানে একই দিনে আর কি রিসেপশন আর বোনের বিয়ে এরকম ভাব। তো একসাথেই সেই জন্য গেটটা বানিয়েছিল নাম লিখে। তো দেখো এখানে পুচকার কাছে এত ভিড়, তাই আগে না খেয়ে তোমাদের জন্য ভিডিও শেয়ার করার জন্য ভিডিও ক্লিপগুলো মানে করে নিলাম আর কি। তো দেখো যার সাথে বিয়ে হচ্ছে ভাইয়ের এত কিউট দেখতে, আর আজকে ভীষণ লাগছে সুন্দর, এত সুন্দরভাবে সাজিয়েছে, মানে মিষ্টি লাগছে ভীষণ। আর তো নানা রকমভাবে ক্যামেরাম্যান আর কি পোজ দেওয়া ছিল, সেই সময় আমিও তোমাদের জন্য ভিডিওগুলো শেয়ার করেছি। দেখো দেখতে কত সুন্দর লাগছে, মানে পুরো চোখ সরানো যাচ্ছে না। আর জায়গাটাও যেখানে বসিয়েছে এত সুন্দরভাবে সাজিয়েছে, আর ভীষণ গরমকাল তো চারদিক থেকে এত পাখা দিয়েছে যাতে কষ্ট না হয়। তো মানে সকলেরও কষ্ট হচ্ছিল না, চারদিকে ভীষণ পাখা দেওয়া ছিল, তো ভীষণ ভালো লাগছে। আর তো দেখো এটা দিদিভাইয়ের দাদা, তোমাদেরকে আগেই শেয়ার করে দিই। তো এনাদের আজকে আর কি রিসেপশন ছিল বিয়ের দিনকে। তো পাশেই ওনারা ছিল, কারণ স্টেজেতে দুজনকে একসাথে বসানোর কথা, তো আগে যেহেতু কনের পোজ নিচ্ছিল তাই পাশে দাঁড়িয়েছিল। তোমাদেরকে আমি সেখানেই শেয়ার করে দিলাম, কারণ দুজনকে এখানে একসাথেই বসানো হবে, সেরকম ভাব করেই তৈরি করা হয়েছে আর কি স্টেজটা। তো দেখো একসাথে সকলকে আমি ক্যামেরাবন্দি করতে পেরেছি, তোমাদেরকে দেখাবো বলে, কত ভালো লাগছে দেখতে, তাই না? একদিকে হচ্ছে মানে ননদের বিয়ে, একদিকে আর কি বৌদির রিসেপশন, এরকম ভাব। তো সরাসরি চলে এসেছি দেখো খাবার টেবিলে, কারণ অর্ণবের তো খিদে পেয়ে গেছে সকাল সকাল, যেহেতু আমরা চলে এসেছি এখানে। তো ফুচকা খেয়ে আর কতক্ষণ থাকবে, তো তাই সকাল করে ওকে খাইয়ে নিলাম যাতে না ভিড় লেগে যায়। তো আমি আইসক্রিম খাচ্ছি, তোমার দাদাভাই সেই সময় ভিডিও শেয়ার করেছে দেখো তোমাদের জন্য। তো ভীষণ ভালো লাগছে এখানে এসে আর কি। আর যার সাথে ভাইয়ের বিয়ে হচ্ছে আমাদের এমনি একটা রিলেটিভ হয় আর কি, আমার এক ননদের বাড়ি। তো ভীষণ মজার বিষয় তোমাদেরকে শেয়ার করছি, দেখো এখানে যেটা আমি তোমাদেরকে দেখাতে পেরেছি, খুব ভালো লাগছে। এখানে বরকে বসানো হবে, মানে ভাইকে বসানো হবে বলে ঘুঁটে দিয়ে আর কি এরকম ভাব, মানে বড়াসরের তলাটা আর কি ভর্তি করে রাখছে, যাতে বর একটু প্রবলেমের মধ্যে পড়ে, এরকম ধরনের তো মজার বিষয় করে অনেক সময়। তো এগুলো ভাইয়ের শালিরা হয়, তো আমি সেই সময় ভিডিওটা শেয়ার করে নিলাম। আর দেখো চলে এসেছি এখানে আর কি, যার সাথে বিয়ে হচ্ছে তার দাদার যে রিসেপশন আজকে, তো ফুলসজ্জার খাটটা কত সুন্দর সাজিয়েছে দেখো, এত ভালো লাগছে। আর ঘরের ফার্নিচারগুলো তো ভীষণ সুন্দর লাগছে, ঘরের কালারের সাথে দারুণ ম্যাচ করেছে। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে ভাইও চলে এসেছে আর কি বর সেজে। তো বলি বর এসে গেছে সেরকম ব্যাপার। তো তোমাদেরকে দেখো বর আসার ভিডিওটা আমি শেয়ার করে দিলাম। এখানে এতই আলোর কায়দা করেছে, লাইটিং আর কি, তো বোঝাতে পারলাম না মুখটা, এত মানে অন্যরকম লাগছে কালারের মধ্যে।
তো দেখো বর আসতে এখানে সকলে মিলে একবারে হামলে পড়েছে একদম দেখার জন্য, ক্যামেরাম্যানও রেডি আর সমস্ত সবাই মিলে মানে ভিড় জমিয়ে ফেলেছে। তো আমি অনেকটা তফাৎ থেকে আর কি তোমাদেরকে ভিডিও শেয়ার করছি। দেখো ভিতরে আমাদের ছোট্ট দেবব্রত বসে আছে, তো দেবব্রত নির্ভর হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। মানে এমন বসে আছে মানে বুঝতেই পারবে না যে পাশে বসে আছে। তো দেখো কত সুন্দর লাগছে, আর মানে লাইটিংয়ের জন্য ভিতরটা ভীষণ অন্ধকার লাগছে। তো ভাইকে বর বেশে দারুণ লাগছে। আর দেখো ভাইয়ের শালিরা মিলে ভাইকে নিয়ে বড় আসরে একদম নাচানাচি শুরু করে দিয়েছে। আর এখানে যে ঠকাবে বলে ঘুঁটেগুলো রেখেছিল তো এখানে ধরে ফেলেছে, বুঝতে পেরে গেছে, তাই দাদা আর কি ওগুলোকে বের করে দিয়েছে, সরিয়ে দিচ্ছে আর কি, বরকে কিছুতেই ঠকতে দেবে না। তো বরপক্ষর সাথে কনে পক্ষর এরকম ধরনের একটা দ্বন্দ্ব চলেই থাকে আর কি, এরা বলে ঠকাবো আর ওরা ঠকবে না, সেরকম ব্যাপার। তো তোমাদেরকে দেখো শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। তো দেখো সকল মানে শালিরা মিলে আর কি এমনভাবে ভাইয়ের কোলে বসে পড়েছে, ভাই একদম চিড়ে চ্যাপটা হয়ে গেছে। তো এখন ভাইও দেখো একটা স্টেপ নেবে, একদম সকলকে আর কি ঠেলে দিয়ে দাঁড়িয়ে পড়েছে। তো তোমাদেরকে দেখো সেটা আমি দেখাতে পেরে ভীষণ ভালো লাগছে, আমারও ভীষণ ভালো লাগছে আর কি। তো ভিডিওটার ভয়েস দিতে গিয়ে আমার নিজেরই হাসি পেয়ে গেছে আর কি। তো দেখো কতটা সুন্দর মজার বিষয় তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আর এখানেও দেখো মিষ্টি খাওয়ার মাধ্যমে আর কি ভাইকে ঠকাবে বলে সকলে রেডি হয়ে আছে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থাকো। তো বন্ধুরা ওখানে ঠকানোর পর্ব মোটামুটি শেষ হয়ে গেছে, শেষ পর্যন্ত ভাই ঠকেনি, তো মানে কিছুতেই হার মানেনি আর কি। তো দেখো এখানে একটা নতুন সিস্টেম আর কি, আমি আগে কোনো দিন দেখিনি এরকম, বিয়ের আগে আর কি কনেকে নিয়ে এসে বড় আসরে এরকমভাবে এক ধরনের শুভদৃষ্টি মালা বদল এখানে হয়। তো আমি প্রথম দেখলাম, আমার ভীষণ ভালো লেগেছে। তো এই ধরনের নিয়মটা আর কি। তো এখানে দেখো চন্দনের ফোঁটা দেওয়া হচ্ছে, এক ধরনের একটা এদের আর কি নিয়ম আছে। তো যাই হোক ভীষণ ভালো লেগেছে, আমিও তোমাদেরকে দেখাতে পারলাম, আমারও ভীষণ ভালো লাগছে দেখতে। তো দেখো কত সুন্দর লাগছে, কি মিষ্টি লাগছে না, দুজনকে আর কি ভীষণ সুন্দরভাবে মানিয়েছে। তো সরাসরি চলে এসেছি এখন বড় আসরে, আর মানে ভাইয়ের যে শাশুড়ি মা তিনি আর কি দান করছেন। তো এখানে দেখো কত সুন্দর দানের আর কি বাসনপত্রগুলোকে সাজিয়ে মানে বড় আসরটা সাজিয়েছে। আর একটা মজার বিষয় দেখো, যেখানে বিয়ে হচ্ছে এটা আর কি একটা কাঁঠাল গাছ আছে আর কি, কাঁঠালগুলো এমন ক্যামেরার মধ্যে এসছে, তোমাদেরকে দেখাচ্ছে, দেখো গোড়ার দিকে আর কি কাঁঠাল ধরেছিল। তো যেখানে কনেকে বসিয়েছিল আর কি শ্রেয়াকে, তো সেখানেই আর কি মালা বদল শুভদৃষ্টি এগুলো হবে, যেগুলো আর কি মানে সকলের নিয়মের মধ্যেই আছে। তো সেটা আবার পরবর্তীকালে এগুলো হচ্ছে দেখছি, মানে প্রথমবার হয়েছিল, আবার নতুন করে শুভদৃষ্টি হচ্ছে, মালা বদল সব কিছুই হচ্ছে ছাদনাতলা যেটা। তো সেখানে আমি ভিডিও তোমাদেরকে শেয়ার করে দিলাম, দেখো কত সুন্দর লাগছে। মানে এই দিনটা জীবনে বারবার ফিরে কোনো দিনই আসবে না কারোর জীবনে, এটা মানে একবারই আসে জীবনে। তো দেখো ভীষণ একটা সুন্দর মুহূর্ত তোমাদেরকে আমি দেখাতে পারলাম ক্যামেরাবন্দি করে, আমারও খুব ভালো লেগেছে। আর বিয়েবাড়িটা ভীষণভাবে আমি এনজয় করেছি আর কি। আর রাত্রিবেলা আমি ফিরিনি, তো কনের বাড়িতেই থেকে গিয়েছিলাম। কনের বাড়িতে বললাম তোমাদেরকে আগে, আমাদের এক পুরানো রিলেটিভ হয়, যার কারণে কোনো সমস্যাই হয় না, ওখানেই থেকে গিয়েছিলাম রাতের বেলা। তো দেখো সমস্ত বিয়ের ঘটনা তাই শেয়ার করতে পেরেছি তোমাদের সাথে। ভীষণভাবে মিষ্টি হাসি দিচ্ছে ভাই, মানে এতটাই হাসি দিচ্ছে মানে দেখে আর কি কনেকে মুগ্ধ হয়ে গেছে, দেখেই হয়ে যাচ্ছে। তো দেখো ওখানে মালা বদল শুভদৃষ্টি হয়ে গেছে, ছাদনাতলায় আবার চলে এসেছে সরাসরি বিয়ের আসরে। আর ভাইকে তো দেখে মনে হচ্ছে মানে শরীরের মধ্যে কোনো ক্লান্তি বলো কিছু নেই, ভীষণ এনার্জি আছে, আর ভীষণ হাসি হাসি মুখ আর কি। খুব ভালো লাগছে দেখতে, দুজনকে এত সুন্দরভাবে মানিয়েছে। আর এখানে ঠাকুর বসে এখন মেন জিনিস যেটা সেটা করছে, গাঁটছড়া বেঁধে দিচ্ছে আর কি, 7 জনমের সম্পর্ক যেটা। আর এখানে এখন সিঁদুরদান হয়ে গেছে, তো ক্যামেরাম্যানরা আর কি আবার পোজ নেবে বলে সেটা নতুন করে আবার মানে রিপ্লাই করছে। আর সেই সময় আমি তোমাদেরকে ক্যামেরাবন্দি করে দেখালাম আর কি, কত সুন্দর লাগছে দেখো, মুখটা এত মিষ্টি লাগছে, সিঁদুর পরে সত্যি মুখটা পাল্টে যায় তাই না, কত সুন্দর লাগছে দেখো, অন্যরকম লাগছে পুরো। তো বন্ধুরা দেখো এখানে এখন খই পোড়ানো হচ্ছে সিঁদুরদানের পর। তো আমি আরও সমস্ত জায়গায় যেরকম দেখেছিলাম আর কি, আগে খই পোড়ানো হয় তারপর সিঁদুরদান হয়, যেহেতু অগ্নিকে সাক্ষী রেখে আর কি বিয়ের একটা নিয়ম কারণ আছে, তো আগে সেই কারণে অগ্নিকে সাক্ষী রাখা হয় তারপর সিঁদুরদান হয়। কিন্তু এখানে দেখছি সম্পূর্ণ অন্য, তো মানে সব জায়গায় নিয়ম সমান হয় না সেটাই আর কি। তো এখানে দিদিভাই সেই জন্য একটুখানি রেগে গিয়েছিল, কারণ আগে যেহেতু সিঁদুরদান হয়ে গেছে সেই কারণে বলছিল। তো ওকে বোঝানো হচ্ছিল সব জায়গায় নিয়ম যেহেতু সমান নয়, এটা মেনে নেওয়ারই স্বাভাবিক ব্যাপার। তো দিদিভাই কিছুতেই বুঝতে চাইছিল না, একটু রেগে গিয়েছিল। যাই হোক রাগ হওয়াটা স্বাভাবিক ব্যাপার, আবার এটা মেনেও নিতে হবে। তো ভীষণ সুন্দর লাগছে দুজনকে। আর আমি এখানে রাত্রিবেলা যেহেতু থেকেছি তাই তোমাদেরকে সমস্ত ভিডিও শেয়ার করতে পেরেছি, না হলে হয়তো হতো না। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি দূর বাড়ালাম না। তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকেও পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। বাই।